এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে অনেকদিন পরে ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে ভাবলাম আজকে একটা ভিডিও করে নিই। কালকে যেহেতু শুক্রবার, আর কালকে দেখি ভিডিও করার ইচ্ছা আছে কালকে, কারণ আমাদের বাসায় যাব, বাবুর নানির বাসায়। তাই হচ্ছে আজকে একটা ভিডিও করতেছি, দেন দেখি কালকে ভিডিও করতে পারি কি না, নাও করতে পারি। কারণ এমনি শরীরটাও ভালো না, আমাদের সবারই শরীর ভালো না, প্লাস মন মানসিকতাও ভালো না, এমনি কিছুই ভালো লাগতেছে না। তাই হচ্ছে 2 দিন আমি ভিডিও করিনি। আগের ভিডিওটা যেটা ছিল ওটা হচ্ছে আমি কালকে আপলোড দিয়েছি, তার আগের দিন দেইনি হয়তো আপলোড, তারপরে তার জন্য হচ্ছে কালকে আপলোড দিয়েছি ওইটা। ভাবলাম আজকে যেহেতু কোনো ভিডিও নেই, তাই হচ্ছে একটা ভিডিও নিয়ে নিই। আজকে হচ্ছে টুকটাক কিছু কাজ করবো, ঘর দর ফ্রেশ করবো। এখনও ফ্রেশ করিনি, কারণ ভ্যাকসিন চেঞ্জ করবো আজকে যেহেতু বৃহস্পতিবার। দেন কি এই যে বাবু, এটা কে? এটা কে? এই যে বাবু, বাবু বলো, কি বলবো? হ্যালো বলো সবাই, হ্যালো। কি আছে? কি আছে? না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা জানোই আমি বৃহস্পতিবারের ভ্যাকসিনগুলো চেঞ্জ করি। আর আজকে দেখি এখন হচ্ছে অলমোস্ট 11:30 বাজে, 12টা বাজে। আমরা উঠেছি আজকে হচ্ছে বাবু উঠে, আমি উঠছি 10:30টায়, বাবু উঠছে তার একটু পরে। তারপরে ওর বাবা গেল হচ্ছে আজকে একটু লেটে, 11টার দিকে। দেন আমরা নাস্তা করলাম, মানে আগে ফ্রেশ হলাম, দেন নাস্তা করলাম। এখন হচ্ছে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি, ব্লগের ইন্ট্রোটা নিয়ে নিই। আর বাবুর একটা ধোয়ার ইচ্ছা আছে, তো দেখি মানে যে থালা বাসন নিয়ে থাকে ওইটাই ফ্রেশ মানে ধুয়ে দেবো আজকে, যেহেতু সামনে ঈদ চলে আসছে। আর এই মাসে ভাবছিলাম প্রথমেই ধুয়ে দেবো, বাট ধোয়া হয়নি, তাই হচ্ছে এখন ধুয়ে দিব। আর টুকটাক কিছু কাজ আছে ওইগুলো করে নেব, ঘরটাও ঝাড়তে হবে। তো এখন আর কিছু করবো না, নেক্সট সপ্তাহে এগুলো সব করে নেব, ঘর দর গুছানো শুরু করব। দেখো কেমন করে মোবাইল দেখো, ভিডিওটা দেখতেই থাকবো। করি না করি এখন হচ্ছে সব কিছু ফ্রেশ করে দেন হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই, আমার হচ্ছে বিছানা গোছানো শেষ, দেখো শেষ করলাম একটু আগে। এখন হচ্ছে এইটা খালি করবো, দেন হচ্ছে পরিষ্কার করে নেব। তুমি বসো, আমি এটা কাজ করবো। দেখো কত ওষুধ বাবুর। আর এই যে আমার মাছগুলো পানিও চেঞ্জ করতে হবে, হচ্ছে এগুলো পরিষ্কার করে এটা ওয়াশ করবো। দেন হচ্ছে ইয়ে করবো, কাপড়গুলো ধুবো, ধুয়ে হচ্ছে বাবুর না মাছের পানিগুলো চেঞ্জ করব। দেন বাবুকে গোসল করাবো, তারপরে ওর রান্নাবান্না বসাবো আর কি। তো তোমরা দেখতেই থাকো, একবার ফ্রেশ করে দেন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই চলে আসি সব কিছু ফ্রেশ করে তোমাদের দেখানোর জন্য। এবার আমি হচ্ছে কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি, বাবুকে এখন গোসল করাবো। এই যে দেখো বাবুর কাপড় ধোয়া শেষ, এটা চেঞ্জ করা শেষ, তোমাদেরকে তো দেখেছিলামই। আর এখানে হচ্ছে দেখো এটা ফ্রেশ করে নিয়েছি, পুরো গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কিছু জিনিস রাখবো, তার জন্য হচ্ছে জায়গা করে রাখলাম আর কি। তো আজকে বিকালে যাব কিছু কেনাকাটা করতে আমার রান্নাবান্নার। দেন হচ্ছে সেইখানে রাখবো, তার জন্য হচ্ছে পরিষ্কার করে নিলাম, একবারে খালিও করে নিলাম। খালি আগে থেকেই ছিল, পরিষ্কার করে রাখলাম যেন এই মাসটা চলে যায়। তো এখন হচ্ছে কাপড় চোপড় ধোয়া শেষ, ওয়াশরুমটাও ধুইলাম, যে কালকে যেহেতু আমাদের বাসে যাবো বেশি হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখি আজকে আমি শ্যাম্পুও করতে পারি। তো দেখি বেশি লেট হয়ে গেলে আর করবো না। এখন 2টা বাজতেছে, এখন হচ্ছে বাবুকে গোসল করে দেবো। দেন হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাবো আর কি। তো হয়রান হয়ে গেছি, তাই হচ্ছে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এতটুকুই। দেন হচ্ছে পরে হচ্ছে বাবুকে গোসল করে একবারে রান্নাবান্নার কাজে গিয়ে এসে দেন হচ্ছে তোমাদের সাথে দেখা হবে। আজকে আমাদের কিছু রান্না করবো না,
বাবুর জন্য শুধু একটু মুরগি রান্না করব আর ভাত রান্না করব, আর কিছু রান্না করব না, সব কিছু আছে। এগুলোই হচ্ছে আমরা দুপুরে খেয়ে নেব। আর ইদানিং হচ্ছে আমার খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছা করে না। কালকে রাত্রেও খাইনি, আজকে সকালে একটা রুটি খাইছি, হয়তো একটা বা দুইটা এরকম, তাও খাওয়ার ইচ্ছা করতেছিল না। বাবুর সাথে বসে বসে একটু খাইলাম জোর করে, খেয়ে এখন হচ্ছে দুপুরে ভাত খাওয়ার আর কোনো ইচ্ছা নেই। দেখি কী করি না করি, কোনো কিছুই খাওয়ার ইচ্ছা করতেছে না, যে আছে না যে এটা খাইতে ভালো লাগতেছে না, তো আরেকটা কিছুই খাটতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতেছে শুধু পানি খেয়ে বেঁচে থাকি আর কি। যাই হোক, দেখি কী হয়েছে তা আমি নিজেও জানি না। কালকে মাথা অনেক খারাপ রাখতেছিল, দেন হচ্ছে আমি জিতে একটা মোডনার ট্যাবলেট খাই নিয়েছি, যে দেখি কি হয়। বাট ট্যাবলেটটা খাওয়ার পরে মাথাটা একটু ভালো লাগছে, রাত্রে ঘুমানোর পরে আর একটু ভালো লাগছে। তো আজকেও রাত্রে দেখি একটা খেয়ে নিব, দেখি মাথার কি প্রবলেম হইতেছে নাকি, ট্যাবলেটটা খেয়ে দেখি। দেন হচ্ছে দরকার হলে একটা ডক্টর দেখাইতে হবে, কারণ মাথার প্রবলেমের জন্য কোনো কিছুই ভালো লাগে না, সব কিছু আমার বিরক্ত লাগতেছে ইদানিং। যাই হোক, তোমাদেরকে তো হয়তো দেখাই দিলাম। এখন হচ্ছে বাবুকে গোসল করাই দেবো, দুইটা যেহেতু বেঁচে গেছে তাই হচ্ছে ওরা গোসল করে, শুধু ওর রান্নাই যেহেতু আছে তাই হচ্ছে একটু লেটে রান্না করব। আর যেহেতু দুপুরে ওর বাবা বাসায় থাকে না, তার জন্য অত চাপ নেই, আর আমি যা থাকে তাই খাইনি, তার জন্য হচ্ছে বিকালে রান্না করব। ওরটা এখন রান্না করবো, আমাদেরটা দেখি রাত্রে নাও রান্না করতে পারি রাত্রে, কারণ তরকারি সব আছে। আর রাত্রে যদি রান্না করা লাগে একটু খিচুড়ি রান্না করে নেব। আর হচ্ছে দেন হচ্ছে কালকে উঠে যা যা করি আর কি, ওর বাবারে রান্না করে দিয়ে যাবো আর কি, দেখি কী করি না করি। আর এখন হচ্ছে ওর গোসল করে আসতেছি। হ্যালো, চলে আসছি আমি আমার কাজগুলো সেরে, রান্না বসাই দিচ্ছি বাবুর। আর এখনই হচ্ছে পানি চলে গেছে, এখন হচ্ছে আমি গোসল করে নেবো, ওই দিক দিয়ে বাবুর রান্নাটা করতে থাকবে। দেখো মাছের পানি চেঞ্জ করে দিয়েছি, এখন মাছগুলো কত সুন্দর লাগতেছে। আর হচ্ছে তোমাদেরকে তো ডিমের কথা বলেছিলামই, ডিমগুলো ফালাই দিছি আমি, কারণ আমার এত ধৈর্য নেই যে আমি দেখবো। 4 দিন দেখছি, 5 দিন দেখছি, তারপরে হচ্ছে আর খোলা ছিল না, পরে ফালাই দিছি। আর হচ্ছে মাছ ছাড়ছি, মাছ হচ্ছে সব খাই নিছি, তার জন্য ফালাই দিছি সব কিছু দূর। এখন হচ্ছে দেখি জায়গা করি, তারপর হচ্ছে একটা অ্যাকুরিয়ামই নিয়ে নিব, এখন না, টাকা পয়সা হোক আগে, তারপরে ইদানিং আমার অনেক কিছু প্রয়োজন, আগে প্রয়োজনগুলো মিটাবো, তারপরে হচ্ছে নিজের শখ পূরণ করবো আস্তে আস্তে। দেখি এখন আমি হচ্ছে গোসল করতে যাব, পানিটা আসলে ওয়াশরুম ধোয়া শেষ, শুধু ইয়েটা ধোবো, কারণ গোসল ওয়াশরুম পুরাটা তো ধোয়া যায় না, গোসল করা লাগে ধোয়া হলে, তার জন্য ওইটুক রেখে দিছি, মানে অর্ধেক ধুয়েছে অর্ধেক রেখে দিছি, ধুয়ে ওইটা ধুয়ে দেন হচ্ছে মানে কমরটা ধুয়ে দেন হচ্ছে এমনি হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করেছি, বেসিন পরিষ্কার করেছি, বালতি গামলা এগুলোতে তো সবসময় পানি থাকে তাই ওগুলো পরিষ্কার করেছি। আর শুধু কমরটা ধোয়া বাকি, ওইটা ধুয়ে দেন গোসল করে একবারে বের হয়ে যাব, পানিটা আসলে দেন চলে যাব গোসলে। তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই যে রান্নাবান্না বসাই দিছি, রান্না বলতে বাবুর রান্নাই, আমি তো বললামই বাবুর রান্না শুধু। আর ভাত বসাবো, ওর জন্য হচ্ছে পানি লাগবে, পানিটা আসলে দেন হচ্ছে ভাতটা বসাবো, ভাতটা মানে গরম করবো, বসাবো না। অনেকগুলো ভাত আছে, কালকে রাত্রে আমিও ভাত কিনি, ওর বাবাও ভাত কিনে, শুধু বাবু একটু ভাত খেয়েছে, 1.5 চালের ভাত রান্না করছে। ওর বাবা হচ্ছে কালকে লাঞ্চ দিয়ে দিয়েছি, ওর লাগে লাঞ্চের কথা ভুলেই গেছে, তার জন্য লাঞ্চও খায়নি। সন্ধ্যায় বিকালে বাসায় এসে ভাত খেয়েছে, তারপরে হচ্ছে বলতে গেলাম, তার জন্য হচ্ছে লাঞ্চ বক্সটা অফিসেই থেকে গেছে। এখন আজকে ভাত ভালো আছে কি না তা জানি না, ফ্রিজে রাখা আছে, ফ্রিজে রাখা থাকলে হয়তো ভালো থাকবে, কিন্তু আবার ভালো নাও থাকতে পারে, কোনো কিছু থাকে না, গ্যারান্টি নেই। যাই হোক, সব কিছু রেডি করে রাখবো, যদি শুধু করে এসে খায় এবং বিকালে তো খাবে, ভাত গরম করে রেখে দেবো, তরকারি আসলে খাইতে চাইলে তরকারি ভাজি এগুলো গরম করে দেবো। আর এখন হচ্ছে আমি বললাম একটু গোসল করে নেব, আর আমারও
আবার ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, বাবুকে ঘুম পাড়াই। দেন হচ্ছে আমি আমার টুকটাক কিছু কাজ ওগুলো সেরে নেব, রুটি বানিয়ে ফেলবো। রুটি বানিয়ে দেন হচ্ছে ভাজিটাও হয়তো করে নেব, কারণ সন্ধ্যায় আমি আবার একটু বাইরে যাব, তখন আবার দেরি হয়ে যাবে। আইসা আবার ঘরটা মুছে নেব, তাহলে না হলে সব কিছু একসাথে করতে নিলে অনেক লেট হয়ে যাবে। তাই ভাবছি যে রুটিটা বানিয়ে রেখে দেব, হচ্ছে ভাজিটাও করে রাখবো কালকে জন্য। আর অল্প করবো, বেশি না। আমি দেখি ওর বাবা কতটুকু খায় আর কি, কারণ আজকে অনেকগুলো ভাজি নষ্ট হয়েছে। আমাদের বেশি ভাজি লাগে না, অল্প মানে মন মতো হইলে। আর ইদানিং ওর বাবারও খাওয়া কমে গেছে, আমার খাওয়া বলতে নাই, একদমই খাইতে ইচ্ছা করে না ভাত নিলে। প্রতিটা বেলায় আমার খাবার নষ্ট হয়ে গেছে, তার জন্য হচ্ছে একদম অল্প করে নিই, যদি খাইতে পারি তাহলে আবার নিই। ইদানিং ভাত খাওয়ার কোনো ইচ্ছেই করতেছে না, বুঝতেছি না। ওর বাবাকে বলছি, তো দেখি কী হয় না হয় আর কি। তো তোমাদেরকে তো দেখালেই দেখি কী করলাম না করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। এখন হচ্ছে আমি আমাকে একটু কল দেবো, কল দিয়ে বলবো কালকের কথা, মানে বাবুর রান্না করে রাখতে। প্লাস যদি সন্ধ্যায় আমি একটু 11 নম্বর চাই, তাহলে হচ্ছে আমার সাথে নিয়ে যাব আমাকে। আর এই দোকান যদি বন্ধ থাকে তাহলে 11 নম্বর চলে যাব। আর এই দোকানে হচ্ছে আমাদের পাশে একটা দোকান আছে, ওই দোকানে হচ্ছে সব কিছু যদি না পাই তাহলে একবারে 11 নম্বর চলে যাব। আর যদি সব কিছু পাই তাহলে এখান থেকে নিয়ে নেব। তো তোমাদের সাথে আবারও হচ্ছে একবারে বিকালে দেখা হচ্ছে। আমি গোসল করে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আসবো, বাবুকে ঘুম পাড়ায় তারপরে, কারণ এখন আর কোনো কাজ নেই, যেহেতু এখন টুকটাক যা কাজ ছিল সব কিছু আমার কাজ শেষ। এখন আমি গোসল করবো, দেন হচ্ছে বললাম একটু কী কী করবো না করবো, তোমরা ভিডিওটা দেখতেই থাকবো। সবাই চলে আসছি, আমি বাবুকে ঘুম পাড়ায় খাওয়া দাওয়াও করে নিয়েছি, অল্প করে ভাত খেলাম ভাজি দিয়ে। আর হচ্ছে এখন আলু ভাজি করবো কালকে সকালের জন্য। আলু মানে বয়েল করে রেখে দেবো, দেন হচ্ছে সকালে উঠে প্রপারটা করে নিব। আর এখনও হচ্ছে ওর বাবা আসেনি, এখন হচ্ছে 4:20 বাজে, এখন 5:20 বাজে, সরি, ওর বাবা আসেনি এখনও। দেখি ওর বাবা আসলে কি বলে, দেন হচ্ছে হয়তো যদি যাইতে বলে তাহলে যাব, আর না হলে হচ্ছে আমি রুটি বানিয়ে ফেলবো। এই জন্যই হচ্ছে বসে আছি, ভাবলাম আগে আলু ভাজিটা করে ফেলি এর সাথে সাথে। তাই হচ্ছে তোমাদের সাথে দেখা করতে আসলাম, যেন তোমাদেরকে যেহেতু বলেছিলামই যে আসবো, ভিডিও ফুটেজ নিতে পারলে নিব, তাই হচ্ছে আসলাম। যে যেহেতু আমি কাজ করতেছি, আমার সব কিছু শেষ তোমাদেরকে জানাই, তাই। ভাজি বসে দেবো অল্প তেলেই বসাবো।
বসাই দিলাম। এখন হচ্ছে মাথাটা আঁচড়াবো, চুলটা আমি মাথা ধুইছি, চুলটা আঁচড়াই নিব। কালকে করতে পারিনি, কন্ডিশনার করবো কালকে। যাই হোক, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। হ্যালো সবাই, দেখো আজকে আমি ভিডিও করতেছি। আমি ভুলেই গেছি যে ব্লগের শ্যুট নিতে হবে। এখন হচ্ছে অলমোস্ট 10:30 বাজে রাত্রের। আমার বিকাল থেকে ওই যে শুরু করলাম, মানে তোমাদের সাথে বললাম বিকাল কয়টা থেকে, এই রাইখা দেব কিন্তু, বিকাল কয়টা থেকে মানে 5টা না 5:30 থেকে আমার ব্লগের শ্যুট নেওয়া আর হয়নি। আমার মনেই নাই যে আজকে আমি ব্লগ করতেছি, কারণ গত 2 দিন হচ্ছে ব্লগটা যেহেতু ছিল, ব্লগ করিনি, ভিডিও করিনি, আবার তো হচ্ছে মনে ছিল না। আর এর মধ্যে হচ্ছে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, যেমন আমি বাইরে গেছিলাম, বাইরে গিয়ে এসে জিনিসগুলো ধুইছি। বাবুর একটা মাপট নিয়েছি, মাপটটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এটা হচ্ছে 280 টাকা নিয়েছে মাপটটা, অনেক ভালো, মানে পরলেও ভাঙবে না, চায়নার। আর হচ্ছে এটা নিচে হচ্ছে বাইরে নিয়ে যাওয়ার জন্য, যে বাইরে কোথাও গেলে পানি খাবে। আর আবার ভাঙবে। আর হচ্ছে এই যে খেলনা নিচ্ছে, এটা খেলনা নিয়ে আসছি। ওই দিন হচ্ছে ও চাইছিল, নিয়ে আসতে পারিনি, তাই হচ্ছে আজকে নিয়ে আসছি গিয়ে। আর 2টা পাতিল নিছি, 2টা হরন ঢাকনা নিছি তার। আর হচ্ছে কি নিছি, আর কিছু টুকটাক খাবার নিছি, আমাদের সন্ধ্যার নাস্তা, ওগুলো হচ্ছে খাইলাম আমরা সন্ধ্যাবেলা। দেন হচ্ছে আমি রুটি বানালাম, এখন হচ্ছে ওগুলো ধুইলাম, আমার বউটা ভিজেছি ওইটা ধুইলাম, তারপরে হচ্ছে ঘর মুছলাম। এখন হচ্ছে কাপড় গুছাবো কালকে আমাদের বাসায় যাওয়ার জন্য। আর আয়রন নিয়েছিলাম, বাট আয়রন করা হয়নি, আজকে আর আয়রন করবো না, যেহেতু 10:30 বেজে গেছে। তো একবারে কালকেও তো পারবো না, পরশু দিন একদম আয়রন করে দেবো সব কাপড়। আর এর মধ্যে হচ্ছে আমার ভিডিও নেওয়ার একটুও মনে ছিল না, যে ভিডিওর কথা ভুলেই গেছিলাম যে ভিডিও করতেছি আজকে। তাই ভাবলাম যে একবারে ভিডিওটা লিঙ্ক করে দিই, এখনই সব কিছু বলবো। এখন হচ্ছে বাবুকে ভাত খাওয়াবো একটু পরে। কি কি নেকে দেবো? কি করবো কি করবো? দেখো আজকে বইটা পুরো মাথাটা ফুলাই কি 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 করবো? তোমার মাথায় দিব? গরু পাগল হয়ে গেছে। যাই হোক, তোমরা যে জিনিসটা দেখতেছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিও আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর কালকে দেখি ভিডিও করতে পারি কি না, পারলে বললাম, না পারলে নাই, কারণ কালকে আমার একটু মার্কেটে যেতে হবে, যার কারণে হয়তো ভিডিও নাও করতে পারি। আর এই ভিডিওটা তো আমি কালকেই ছাড়বো, তাই হচ্ছে না করারই বেশি সম্ভাবনা। আমার মাথায় কিছু মনে থাকে না, মাথায় একটু বললামই তো, মাথায় ব্যথা করতেছে, আর কিছু মনে থাকতেছে না, প্লাস মাথায় একটু মানে কি বলবো, চাপ লাগতেছে আর কি। কোনো প্রবলেম নেই, কালকে ভিডিও না এটা পেয়ে যাবে তোমরা কালকে। আর কালকে ভিডিও নাও করতে পারি, যদি শনিবার ভিডিও করি তো শনিবার, এটা রবিবার। বাবা দাও, কি করবা? মায়ের দিবা এখন? রেখে দিব? রেখে দিব? তো আমার কাছে দিচ্ছ কেন? তুমি নিয়ে খেলা করো। তো ভিডিওটা আজকে এখানেই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।